হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছো। দেখো, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাঁড়ি ভেটকি মাছের রেসিপি। হাঁড়ি ভেটকি বানানোর জন্য আমি সকল উপকরণগুলি এক জায়গায় নিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আমি তোমাদের সকল উপকরণ এক এক করে দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি ভেটকি মাছ। এখানে বড় সাইজের একটি ভেটকি মাছ ছিল, তার থেকে আমি 8-10 পিস মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটি গোটা জিরা। আর এখানে রয়েছে গুঁড়ো মশলা, লবণ, মিক্স মশলা 1.5 চামচ মতো, ঝাল স্বাদ অনুযায়ী এখানে আমি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো 2 চামচ মতো, আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো 1.5 চামচ মতো, আর এখানে নিয়ে নিয়েছি আধা চামচ মতো গরম মশলা আর আধা চামচ মতো গোলমরিচ পাউডার। এখানে রাখা আছে 2টো পেঁয়াজ কুচি, রাখা আছে আদা রসুন থেতো করা, আর রাখা আছে ধনেপাতা কুচি। নিয়ে নিয়েছি 1 বাটি সর্ষের তেল, যতটা প্রয়োজন হবে ততটাই দেব। আর নিয়ে নিয়েছি এইরকম ঢাকনা সমেত একটি মাটির হাঁড়ি। আমার কাছে এই সাইজের হাঁড়িটাই ছিল। চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই এই রান্নাটা করে খেতে পারো। রান্নাটা কিন্তু দারুণ স্বাদের হয়। দেখো, রান্নাটা শুরু করার জন্য আমি এরকম সাইজের একটি গামলা বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে সব মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। আশা করছি তোমরা কি কি গুঁড়ো মশলা দেবে সবই বুঝে গেছো। এর মধ্যে এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তোমরা এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, আদা রসুন আর ধনেপাতার কুচিটা। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব একটা সময়ও লাগবে না, একবার চাপিয়ে দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। আমি সব দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। এইভাবে সব মশলা দিয়ে সুন্দরভাবে মাছটাকে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব রান্নার ভিডিওতেই চেষ্টা করি একটা কথা বলার, যে এই ধরনের যে সমস্ত রান্নাগুলো ভাপে হয় বা ঢাকা দিয়ে দিয়ে করতে হয়, সেই রান্নাগুলোয় কিন্তু মশলাটাই মেন জিনিস। তাই সমস্ত মশলাগুলো সঠিক পরিমাণে হওয়ার, মাখাটাও সুন্দর হওয়া উচিত। তাই চেষ্টা করবে মশলাটাকে সুন্দরভাবে মেখে নিতে। এই মাছটা যত সুন্দর মাখা হবে, রান্নাটাও কিন্তু খেতে ততই ভালো হবে। যদি মাখার সময় দেখো মাছটা একটু শুকনো শুকনো, তাহলে এর মধ্যে আরেকটু সরষের তেল তোমরা অ্যাড করে নিতে পারো। এইভাবে মাছটাকে মেখে নেবে। দেখো, আমি মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আধা বাটি মতো তেল। এখানে মাছ হিসাবেই তেল দেবে, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। এবার এর ভিতরে এক একে সব মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। একসঙ্গে সব দেওয়া যাবে না, এক এক করে দিয়ে সেট করে দিতে হবে। 1 কাপের মতো জল দিয়ে গামলার গায়ে যেসব মশলা লাগা আছে, সেই সব মশলাগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে গামলার জলটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেবো আরো কিছুটা সরষের তেল। গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম টু লো রাখবো। এই রান্নায় কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না, হালকা আঁচেই রান্নাটা করতে হবে। হাঁড়িটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম টু লো রেখেছি। আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এবার এটাকে এরকম আমি 10 মিনিটের জন্য হতে দেবো। দেখো ফ্রেন্ডস, 10 মিনিট মতো হয়ে গেছে। তো দেখে নিই কিরকম হচ্ছে। দেখো, মাছটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দেখো, টকবক করে ফুটছে। মাছটা অলরেডি আধা সেদ্ধ হয়েও গেছে।
এইভাবে আমি হতে দেবো আরও 10-15 মিনিট মতো। এভাবে 10-15 মিনিট হয়ে গেলে কিন্তু বন্ধুরা তোমরা কি করবে, হাঁড়িটাকে এইভাবে তুলবে, তুলে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেবে যাতে ঝোল মশলাগুলো মাছগুলো ঠিকভাবে ডুবে থাকে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার রেখে দেবে। নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। আরও 10 মিনিট হয়ে গেছে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, হয়ে এসেছে প্রায়, রান্নাটা হয়ে এসেছে। দেখো মাছের কালারটা কেমন এসেছে। এই রান্নার সুগন্ধে কিন্তু রান্নাঘর একেবারে ভরে গেছে। তোমরা থাকলে বুঝতে পারতে, তোমরা যখন করবে তোমরাও বুঝবে। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাও এখনো ফুটছে। এটা তোমাদের এবার বের করে দেখাবো। ফ্রেন্ডস দেখো তৈরি হয়ে গেছে আমাদের হাঁড়ি ভেটকি রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ মাছটার কালারটা কত সুন্দর এসেছে। এই মাছটা দেখতে যেমন, খেতেও কিন্তু তেমনই দারুণ। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায়, তাই ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এই রেসিপিটি একবার হলেও ঘরে ট্রাই করো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।